হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে গৌর হরি এমনি ভাবে কৃষ্ণ নাম গুণ কীর্তন করতে করতে নদিয়ার পথ দিয়ে চলেন। কেবল কৃষ্ণ নাম গুণ কীর্তন করত হি পরম আনন্দে, রাধা মোহন দাস আস রাখত জানি সোপহু চরণার বৃন্দে। রাধা মোহন দাসে কহে আরে রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে আহা রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে রাখো প্রভু চরণে, রাধা মোহন বলে রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে 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 বলে রাখো প্রভু চরণে। গৌর হরি রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে রাখো প্রভু চরণে, রাধা মোহন দাসে বলে রাখো প্রভু চরণে। এতক্ষণ নদিয়ার মাঝে নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, এবার সকলে বৃন্দাবন লীলা আস্বাদন করব। তা বৃন্দাবন লীলা আস্বাদন করতে গেলে একটু কাজ জয়ের ধ্বনি করতে হয়। ও মায়েরা, কটকটি ও মায়েরা, কাজ জয়ের ধ্বনি করতে হয়। বাবা, এটা সবাই মিলে একটু করবেন, একটু হাত তুলে। ও রাধে 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 বলো মো, চলো যাব মধুর বৃন্দাবন। সব বাবারা দিচ্ছে, মায়েরা দিচ্ছে। বলছে আজকে সেবা শান্তি হয়নি আপনাদের? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে মাধবের কৃপা নয়। অনেকে ভাবছেন এখনো বয়স হয়নি, ডিজাইন ভালো আছে, একটু বুড়ো ঠুড়ো হই তারপর বল। মানে বলতে চাইছিলাম না, তাও বলালে। এই যারা ভাবছেন এখনো বয়স হয়নি, সেই আসতে ঠাকুমার কথা মনে পড়ে গেল। জীবনে কোনোদিন বাসে ওঠেনি, এ ভাই একটু টোনটা বাড়াও, তো চিকন করে দাও। জীবনে কোনোদিন বাসে ওঠেনি, প্রথম বাসে উঠে। তা বাসে উঠে কোন জায়গায় কি করে বসতে হয় ঠাকুমা জানে না। এখন বাসে উঠে দেখে একটা সিটও খালি নেই, সব সিটে লোক বসে আছে। ঠাকুমা তো চিন্তায় পড়ে গেল, বাবা বুড়ি মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো।
কোন জায়গায় একটু বসা যায়। এখন কপালের কি জোর, ঠিক ওই সময় গাড়ির ড্রাইভার বাস থেকে নেমে একটু দোকানে চা পান খেতে গেছে। ঠাকুমা তাকিয়ে দেখে কোনো সিট খালি নেই, একটা সিট খালি, তাও আবার সবার সামনে ব্যালকনির ধারে। এখন আস্তে আস্তে ওই ড্রাইভারের সিটে বসে মুখের মধ্যে পান গুজে পান চিবাচ্ছে আর স্টারিং বুকে ধরে পান আসাচ্ছে। ড্রাইভার চা পান খেয়ে গাড়ির দিকে তাকিয়ে চোখ কপালে উঠে গেছে যে তাই তো, আমার সিট আবার লেডিস হইল কবে। এখন আস্তে আস্তে জানালার কাছে সে ডাক দিছে, ও ঠাকুমা। বলছে খেয়ে, বলছে এই সিটটা তো আমার। বলছে বাবা আর কোনোটা ফাঁকা ছিল না, একটা ছিল তাই বসলাম। বলছে ঠাকুমা আমি এ গাড়ির ড্রাইভার, এখানে বসে গাড়ি চালা, এখানে না বসলে গাড়ি চলবে না, গাড়ি না চললে তোমার যাওয়া হবে না, সিটটা যে ছাড়তে হয় মা। বলছে বাবা বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, বলি কি আজকের মতো একটু অন্য জায়গায় বসি চালা, কালকে আবার এই জায়গায় আসবে। ঠিক আছে? তা আপনারা কি বলেন, অন্য সিটে বসে গাড়ি চালানো যায়? ও মায়েরা যায় কি? বলে গাড়িতে এত সিট থাকা সত্ত্বেও যেমন ড্রাইভারের সিট ছাড়া গাড়ি চালানো যায় না, তেমনি আমাদের এত পরমায়ু থাকা সত্ত্বেও শিশুকাল ছাড়া জীবের কৃষ্ণ ভজন হয় না। শৈশবে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে কিবা না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। তো যাদের যে কাল গেছে যাক, যে কাল আছে, এটা ভক্তের বাজার অসাধ্য সাধন হয় যদি ওই চরণে আত্মনিবেদন করা যায়। আস্তে আর একটু বলি, ভগবান যাদের হাত দিয়েছেন তারা তুলবেন, যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। দেখবো যে কার কার হাত দিয়েছে আর কার কার দেয়নি। ও রাধে 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 বলো মো, চলে যাব মধুর বৃন্দাবন। রাধা নাম দুই অক্ষরে কত সুধা অধুধা, বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। ও রাধে 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 বলো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধে 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 বলো, চলো যাব মধুর বৃন্দাবন। একটু মুখে বলবেন, বলো রাধে রাধে। সব বাবারা ঝগড়াও করনি কোনোদিন? ও মায়েরা, ঝগড়ার সময় গলায় যেমন জোর হয় একটু এইভাবে বলো রাধে রাধে। না ঝগড়া করে আস্তে আর একটু জোরে বলো রাধে রাধে, 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 বলো রাধে রাধে। বলে वृंदावन में आज यमुना जी का श्याम कुंड राधा कुंड, प्रेम से बोलो बाहु तुले राधे 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 बरसाने बोली राधे, 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 राधे 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 राधे, राधे 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 राधे, राधे 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 ताई गौर हरि রাধা সময় গাই লাগিল, সুখ পাবো বলে প্রেম করেছিলাম, দুঃখের বাতাস গাই লাগিল। সুখ পাবো বলে প্রেম করেছিলাম, দুঃখের বাতাস আমার গাই লাগিল। কৃষ্ণকে ভালোবেসে এখন আমি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে চলছি। রাস্তা দিয়ে যখন হাঁটি সবাই আঙুল দেখিয়ে বলে ওই দেখ কৃষ্ণ কলঙ্ক নিয়ে যায়।
আরে ও ললিতা, ও বিশাখা, কৃষ্ণকে ভালোবাসে না এমন কে আছে? সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু এই অভাগিনী রাধা। একবার বিচার কর, নন্দের নন্দন সনে দোষী নহে কোন জনে। নন্দন সনে দোষী নহে কোন জনে। নন্দের নন্দন সনে দোষী নহে কোন জনে। দোনো শনে দোষী নহে কোন জনে। এই গোকুলে আছয়ে হেন নারী প্রাণ সখী রে। কুলে আসহে হেন নারী প্রাণ সখী রে, হাই হাম অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী। হই হাম অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী। হাই হাম অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী। হাই হাম অভাগিনী হলাম কৃষ্ণ কলঙ্কিনী। ফলে কহিতে ন ও নে বহে বারি প্রাণ সখী রে। কহিতে না হনে বহে বারি প্রাণ সখী হে। ফলে কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার কেবল এই কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার কেবল কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। বলে আমার কেবল এই কপাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার কেবল কপাল মন্দ, তাই লোকে করে আমায় গাল মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। হরি বল। এই যে এইদিকে ও মায়েরা, আপনি এখানে এসে বসেন, ভক্তগণ ওই কৃষ্ণ দেখার জন্য উদ্গ্রীব। হরি বল। এই যে রাধারানী বললেন কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী রাধা ভালোবাসে না। কে একজন বলতে পারিস যে ভালোবাসে না? ললিতা বলছে হ্যাঁ বলতে পারি। কে? বলে কেন, তোর শাশুড়ি ননদী। রাধারানী বললেন ললিতা ভুল করছিস, তারাও কৃষ্ণ ভালোবাসে। তার একটা প্রমাণ দেব, শুনবি? এই যে রাধারানী, ও মায়েরা, রাধারানীর স্বামীর নাম কি জানো? বাবা, আশুতোষ ঘোষ। রাধারানীর স্বামীর নাম হলো আয়ান আশুতোষ। ঘোষ। আর তার ব্যবসাটা ছিল না, ওই মথুরায় তার অনেক গাভী ছিল, সেই গাভীর দধিদুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করায় তার জীবিকা নির্বাহ করতেন তিনি। তো এই আয়ান মথুরায় বাথান গাভী দেখাশোনা করতে গিয়ে অনেকদিন আছে, রাত্রিবেলা ফিরতে পারে না। এখন রাধারানী নতুন বউ একা একা ঘরে ঘুমাবে। তা একদিন কুটিলাকে জটিলা ডেকে বলছে, হ্যাঁ রে ও কুটিলা, যা তো আজকে রাত্রিটা তোর বৌদির পাশে গিয়ে থাক। কি গো মায়েরা, বাড়িতে নতুন বউ থাকলে একা একা ঘুমাতে দেবেন? আপনারাও তো কাউকে না কাউকে তার সঙ্গে পাঠাবেন। তাই কুটিলাকে পাঠিয়েছিল রাধারানীর পাশে রাত কাটানোর জন্য। আর রাধারানী ওই মধ্য রজনীতে স্বপ্নে কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণকে প্রেমালিঙ্গন করে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে ভুলবশত ঘুমের ঘরে কুটিলাকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কুটিলার অধরে চুম্বন দিয়েছে। বুঝতে পারছেন দশাটা কি? সঙ্গে সঙ্গে কুটিলার ঘুম ভেঙে গেছে। আর অমনি খাট থেকে নিচে নেমে
ডেকে বলছে, ও তলে তলে এদ্দু বউ, এতদিন লোকে বলতো আমি বিশ্বাস করিনি, আজকে হাতে নাতে ধরলাম, বেশ সকালটা হতে দে, বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে আমি ধেড়ি পিটিয়ে বলে বেড়াবো যে ওই নন্দের বেটা কেলে ছোড়ার সঙ্গে তোর কি ঢলাঢলি। যেই বলেছে রাধারানী অমনি ছুটে গিয়ে কুটিলার হাতখানি জড়িয়ে ধরে বললেন, ননদি দোহাই লাগে, যেটা বলেছো বলেছো, আর বলো না। দেখো, এই কথা যদি তুমি সবার কানে কানে বলে দাও, মান সম্মানটা আমার একার যাবে সেটা তো নয়, আমি তো এই বাড়িরই বউ, সম্মানটা গেলে তো এই বাড়িরও যাবে। তা বলি, ননদি তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু দোহাই লাগে এই কথাটা কাউকে বলো না। কুটিলা সুযোগ সন্ধানী তো সঙ্গে সঙ্গে ডেকে বলছে, বেশ তাহলে কথা দে, আমি যা বলবো তাই করবি। বলে, হ্যাঁ আমি যা বলবি আমি তাই শুনবো। বলে, বেশ তাহলে কথা দে কৃষ্ণ ভুলে যাবি। রাধারানী করজোড় করে বললেন, ননদি কথা দিলাম, কৃষ্ণের যদি ইচ্ছা হয় আমি কৃষ্ণ ভুলে যাব। এই যে সাধু সঙ্গের একটা মহিমা আছে। আজকে রাত্রিতে রাধারানী আর কালকেও আয়ান আসতে পারেনি, রাত্রিবেলা কুটিলাকে সঙ্গে করেই রাধারানী শুয়ে আছে। আজকে রাধারানী নয়, মধ্য রজনীতে কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে বলছে, একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, ও দাদা একটা কিন কিন করে আওয়াজ হচ্ছে, জড়িয়ে যাচ্ছে কথাগুলো, বাইরে একটা একটু কমান। কি বলছিলাম যেন ভুলিয়ে গেলাম। ও দাদা কিন কিন করে আওয়াজ আসছে, তাই বলতিলেন। ও মায়েরা কি বলছিলাম? ও দাদা কিন কিন করে আওয়াজ আসছে, এই কীর্তনে কি বলছিলাম তাই বললো না, মনে নেই? গত রাত্রিতে রাধারানী আর আজকে রাধারানী নয়, কুটিলা স্বপ্নে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে জড়িয়ে ধরে কৃষ্ণের অধরে চুম্বন দিতে গিয়ে রাধারানীর অধরে চুম্বন দিয়েছে। রাধারানীর ঘুম ভেঙে গেছে, আর অমনি বিছানা ছেড়ে উঠে ডেকে বললে, ননদি ও ননদি, তাহলে আমি একা না, সঙ্গে তুইও। বেশ রাতটা সকাল হতে দে, আমি ওই ব্রজবাসীর বাড়িতে বাড়িতে গিয়ে ধেড়ি পিটিয়ে বলে বেড়াবো তোদের ভেতরে এক আর বাইরে আর এক। যেই বলেছে অমনি কুটিলা রাধারানীর চরণখানি জড়িয়ে ধরেছে, বৌদি দোহাই লাগে, তুমি যা বলেছ এটা আর বলো না। তবে একটা কথা বলবো বৌদি, শুধু আমি না, আমার মা জটিলাও মনে মনে কৃষ্ণকেই ভালোবাসে। তার প্রমাণ, রাধারানী একদিন কৃষ্ণের বাঁশি শুনে ভরা কলসির জল ঢেলে জল আনবার ছলা করে শূন্য কলসির মধ্যে ক্ষীরসর নবনী নিয়ে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা দূর থেকে ডেকে বললেন, রাধে প্রত্যেক দিন ছলনা করে তুমি গোবিন্দ সেবা দাও, আজকে আমিও দেখতে চাই যে তুমি কি করে সেবা দাও। রাধারানী যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা অমনি ছুটে গিয়ে বলছে, আহা হা বৌমা কি অপূর্ব দেখতে তোমায়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। কি বলবো বৌমা, তোমার শ্বশুর মশাই আজ যদি বেঁচে থাকতো, তোমার এই রূপটা দেখে না জানি কত তৃপ্ত হতো। তা বলি, বৌমা জল আনতে তো যাচ্ছ, তা প্রত্যেক দিন তো কলসিটা সোজা করে নিয়ে যাও, আজকে যদি কলসিটা একটু উপুড় করে নিতে, আমি একটু দেখতাম কলসি উপুড় করে নিলে তোমায় কেমন লাগে। রাধারানী ভাবলেন, সর্বনাশ, মায়েরা কলসি উপুড় করলেই তো সব বেরিয়ে যাবে, ধরা পড়ে যাব, কি করা যায়। সখীগণ ডেকে বললেন, কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। এই বলে ভেতরে নিয়ে কলসির থেকে নবনী বের করে এবার রাধারানীর ওই কাপড়ের শাড়ির অঞ্চলে বেঁধে আবার আঁচলটাকে গুজিয়ে দিয়েছেন, দিয়ে কলসি উপুড় করে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা ছুটে গিয়ে বলছে, আহা হা বৌমা, এই যে কলসিটা উল্টো করে নিয়েছো, কি অপূর্ব দেখতে লাগছে তোমায়। তা বলি, বৌমা কলসিটা যখন সেই উপুড় করে নিলে, শাড়ির আঁচলটা কেন আবার গুজে রেখেছো? দেখুন, আঁচলটাকেও একটু ছেড়ে দাও, আমি একটু দেখি আঁচলটাকে মাটিতে টানতে টানতে গেলে কেমন লাগে। যেই বলেছে রাধারানী ভাবছে, সর্বনাশ, এখন উপায়। সখীগণ ডেকে বললে, রাধে চিন্তা করিস না, আমরা আছি। ভেতরে নিয়ে এবার শাড়ির আঁচল থেকে ক্ষীরসর নবনী বের করে রাধারানীর চুলের খোপার মধ্যে দিয়ে যেই ঘর থেকে বের হয়েছে, জটিলা আবার সে সামনে দাঁড়িয়েছে, বৌমা
এই যে কলসিটা উপুড় করে নিয়েছো, আঁচলটাকে টানতে টানতে যাচ্ছ, তা বলি চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? দেখুন, চুলটাকে আবার কেন বেঁধে রেখেছো? চুলটাকে একটু ছেড়ে দাও, আমি একটু দেখতে চাই এলোকেশী রূপে তোমায় কেমন লাগে। রাধারানী কিন্তু এবার একেবারে দুর্বল হয়ে গেছে, নিরুপায় হয়ে ঘরে গিয়ে রাধারানী এবার চুলের খোপার থেকে ক্ষীরসর নবনী নিয়ে নিজের অধরে দিয়ে যখনই ঘর থেকে বের হয়েছে, জটিলা দূর থেকে দাঁড়িয়ে বললেন, রাধে বলি হারি যাই তোমার কৃষ্ণ প্রেমে। কত চেষ্টা করলাম যে আজকে কৃষ্ণ সেবা হতে তোমায় বঞ্চিত করব, আমি পারলাম না। বেশ, যাও মনের মতো করে তুমি তোমার গোবিন্দ সেবা দাও, আর আমি দূর হতে তোমার ওই সেবা দর্শন করে জনমটাকে ধন্য করব। এই যে রাধারানী অধরে করে ক্ষীরসর নবনীয়ে নিয়ে যখনই ওই কদম্ব তরুয়া তলে এসে দাঁড়িয়েছে, গোবিন্দ কদম্ব তরুয়া তল থেকে কদম্ব বৃক্ষ হতে নেমে ছুটে এসে বলছে, রাধে সেই কখন থেকে বাঁশি বাজাচ্ছি, আর এখন তোমার আসবার সময় হলো। কই গো, কি এনেছো দাও, আমি যে আর থাকতে পারছি না। রাধারানী নয়নের মুখে কিছু বলতে পারছে না, শুধু নয়নের জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বললেন, গোবিন্দ এমন এক ঘরে তুমি আমায় দিয়েছ, যে ঘরে হরি কথা কহিতে মানা, হরি নাম শুনতে মানা, হরি নাম গাইতে মানা, নীল শাড়ি পরতে মানা, যমুনার জলে যেতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা। কত কষ্ট করে আমি তোমার ভজন করি, এমন এক ঘরে তুমি আমায় পাঠিয়েছ, তুমি তো অন্তর যাবে। আমি আমার অধরে করে তোমার সেবার দ্রব্য এনেছি প্রভু, যদি পারো একবার এই দাসীর অধরে অধর দিয়ে তুমি অধরামৃত গ্রহণ করো। গন্তার জামি গোবিন্দ ছুটে এসে রাধারানীর অধরে অধর দিয়ে যখনই অধরামৃত পান করছে, জটিলা দূর হতে দাঁড়িয়ে নয়নের জলে কেঁদে কেঁদে বললেন, রাধে গো বলি হারি যাই তোমার কৃষ্ণ প্রেমে। আমিও জগতে এসেছিলাম এমন করে গোবিন্দ সেবা করব বলে, কিন্তু আমি কত জনমের অপরাধী, এই জগতে আমার ভাগ্যে এমন করে গোবিন্দ সেবা হলো না, সেবা হলো না। গোবিন্দ আবার যদি কখনো কোনো দিন আমার জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কুলে জন্ম দাও না কেন, দাও না কেন, এ জন্মে তো আমার ভাগ্যে তোমার সেবা হলো না, হলো না। আবার যদি কখনো কোনো দিন জন্ম দাও, কীট পতঙ্গ পশু পাখি যে কুলে জন্ম দাও না কেন, শুধু এইটুকু করুণা করো, সেদিনে যেনই আমি গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি সেদিন যেন গোবিন্দ সেবা সেবায় লাগতে পারি। একবারে কৃপা করো আমার, ওহে বংশীধারী, আমি যেন গোবিন্দ সেবায়
লাগতে পারি। কৃপা করো পিতাই গৌর হরিব। ওহে বংশী ধারি গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি আর কোন ধন চাই না হরি, গোবিন্দ সেবায় লাগতে পারি। আমি আর কোন ধন চাই না হরি, গোবিন্দ সেবায় লাগিতে পারি। আমি আর কোন ধন চাই না হরি, যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। আমি আর কোন ধন চাই না বলে এই নিবেদন করা রইল। আর কোন ধন চাই না হরি, এই নিবেদন করা রইল। আর কোন ধন চাই না হরি। আমি যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কলঙ্কের বেলায় শুধু অভাগিনী রাধা। এই যে এমন করে কৃষ্ণ অনুরাগের কথাগুলো বললেন, বলতে বলতে এমন সময় মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা, সেই সময়ের কথা। এবার সখীগণ সাজল ধ্বনি চন্দ্রবদন, শ্যামদর্শন আসে রে, সাজত ধনি চন্দ্রবদনী শ্যামদর্শনে আসে রে। সঙ্গিনী গণ রঙ্গিনী সব, সঙ্গিনী গণ রঙ্গিনী সব, সঙ্গিনী গণ রঙ্গিনী সব, সঙ্গিনী গণ রঙ্গিনী সব। আহা ঘেরলি চারে পাশে রে, ঘেরলি চারি পাশে রে, আহা ঘেরলি চারে পাশে রে, পাশে রে, পাশে রে, পাশে রে, পাশে রে। সখীগণ সব ঘিরে দাঁড়ালো, সখীগণে সব ফিরে দাঁড়ালো। ওই রাইধনীকে সাজাবার লাগি, সখীগণ সব ঘিরে দাঁড়ালো। ওই রাইধনীকে সাজাবার লাগি সখীগণ সব ঘিরে দাঁড়ালো। আমার রাইধনীকে সাজাবে বলে, আহা কৃষ্ণ গুণ গাইতে আমার গাইতে, রাইধনীকে সাজাবে বলে, আহা কৃষ্ণ গুণ গাইতে গাইতে, রাইধনীকে সাজাবে বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে, রাইধনীকে সাজাবে বলে, আহা কৃষ্ণ গুণ গাইতে গাইতে, সাজাবে বলে রাইধনীকে সাজাবে বলে, কৃষ্ণ গুণ গাইতে গাইতে, রাইধনীকে সাজাবে বলে, এই নাম ধরে বৃন্দাবনে, আমার রাইধনীকে সাজাবে বলে, ও আমার রাইধনীকে সাজাবে বলে। ফিরে দাঁড়ালো। এই যে সখীগণ এসে বলেন, ওরাই আর বিলম্ব করিস না সজনে, ঝাট কর মনোহর বেশ সজনে রে, ঝটকার তাই গৌর হরিব। সজনী ঝটকার মনোহর বেশ। ওগো সময় হইল,
বাজিবে সংকেত বাসে। ওগো সময় হইল আসি, আবার বাজিবে সংকেত বাসি। আহা ধৈরাজের না রহিবেলে ঝট কর মনোহর বেশ। সজনী ঝট করো মনোহর বেশ। সজনে ঝট করো মনোহর বেশ। এই যে বললেন ঝাট করো মনোহর বেশ, সময় হইল আসি বাজিবে সংকেত বাসি, ধৈরাজের না রহিবেলে শাস্ত্রে। ও মায়েরা, আমরা এই সকাল থেকে যা কিছু শুনছি, এই যে এইদিকে সকাল থেকে যা কিছু শুনছি, সর্বসার কথাটা কিন্তু এই একটা লাইনের মধ্যে। আমি সেই কীর্তনের শুরুতেও বলেছি, এখনো বলছি, সময় হইল আসি বাজিবে সংকেত বাসি, ধৈরাজের না রহিবে লেশ। কি গো, আপনি আমি যে যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, সবার কানে একদিন বাঁশি বাজবে। কি গো, বাজবে না? বাঁশিটা সবার কানেই বাজবে। আর যেদিন এই বাঁশিটা বাজবে, বাবা, যত প্রিয়জন, যত বন্ধু, যত আপন, যত স্বজন, যাই কিছু থাকুক না কেন, কাউকে বলার মতো সময়টুকু থাকবে না। একটু মিটটা বাড়ান তো দাদা। কাউকে বলার মতো সময় থাকবে না। ও মায়েরা, যাকে একদিন না দেখলে মনে হয় কত কাল দেখিনি, একদিন যার সঙ্গে কথা না বললে মনে হয় কত কাল তার সঙ্গে বাক্যালাপ হয়, ভেবেছেন? এই পাখিটা যেদিন উড়ে যাবে, কোটি কোটি জন্ম গেলেও কখনো দেখা পর্যন্ত হবে না। কি পরিণতি আমাদের! 60 বছর, 80 বছর, 100 বছর যে জগতে কাটালে, যেদিন এই পাখিটা উড়ে যাবে, চারজনে কাঁধে করে নিয়ে যাবে, ভেবেছেন? 1 তোলা ঘি, 4 থেকে 5 মণ কাঠ, ছোট্ট একটা দেশলাইয়ের কাঠি, 2 থেকে 3 ঘন্টা সময়। এইটুকু সময় অতিবাহিত হবার পর এই জগতের বুকে আর চিহ্নটুকু তোমার অবশিষ্ট থাকবে না। সারাটা জীবন কুকুরের মতো পরিশ্রম করে গেলাম, পরিণতিতে কি পেলাম? সারাটা জীবন যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, মৌমাছি চেনেন? মৌমাছি, ও মায়েরা, মৌমাছি চেনো না? সারাটা জীবন কাটার সঙ্গে যুদ্ধ করে তিল তিল করে মধু এনে চাকে সঞ্চয় করে, সেই মধু কি মৌমাছির ভাগ্যে জোটে? মধু আহরণকারী যারা, ওই মৌমাছিকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করে তার সঞ্চিত চাককে নিংড়ে নিংড়ে খায়, আর সবাই মৌমাছিকেই ভুলে যায়। আপনি আমি সারা জীবন কুকুরের মতো পরিশ্রম করে যে গাড়ি বাড়ি অট্টালিকা প্রাসাদটা করলাম, পাখিটা যেদিন উড়ে যাবে, আমার ভালোবাসার মানুষগুলো টানতে 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 চিতার আগুনে পুড়িয়ে নিঃশেষ করে আমার সঞ্চিত চাকগুলোকে নিংড়ে নিংড়ে খাবে, পরিণামে সবাই আমার কথাটাই ভুলে যাবে। কত স্বাদের দেহ, ভেবেছেন? ঠাকুর ভবা পাগলা বললেন না, ও তোর সোনার অঙ্গ যেদিন হবে ভঙ্গরে,